ভাইরে ভাই, চুলাটা যেভাবে মোছা ধোয়া করি, যেভাবে যত্ন করি, এইভাবে যদি নিজের চেহারা যদি যত্ন করতাম তাহলে নায়িকা হয়ে যাইতে পারতাম। যাই হোক, আজকে কয়েকদিন ধরে ভাবতেছি এই চুলাটা একটু মাটি দিয়ে লেপা দিব। আমরা তো লেপা বলি, অনেকে আবার লেপও বলে। এটা জায়গায় জায়গায় ভেঙে গেছিল, তাই আজকে লেপতে চলে আসছি। আমাদের এই চুলাটা মাটির চুলা না, টাইসের চুলা। এই চুলাটার ওই সাইডটা অনেক নোংরা হয়ে গেছে, আমি উঠাইতে পারি না, শুধু সামনের টুকি পরিষ্কার করতে পারি। অনেকদিন ধরে মাটির চুলায় রান্না করতো না, এই জন্য চুলাটার এই অবস্থা। আমি কয়েকদিন ধরে মাটির চুলায় রান্না করতেছি। আমার কাছে মাটির চুলায় রান্না করতে ভালো লাগে। আমাদের রান্নাঘরটা ফুলোর করা, এইটুক হলো কাঁচা ছিল, দেখতেও খারাপ লাগে, এই জন্য এই ল্যাপটা দিয়ে নিলাম আমি। অনেকেই গোবর দিয়ে চুলা ল্যাপ দেয়, আমি গোবর দিয়ে ল্যাপ দিইনি, আমি ধানের কুড়া দিয়ে এই চুলাটা ল্যাপ দিছি। আজকে প্রথম রোজা, তাই ভাবলাম যেহেতু রোজা আছি, কোনো কাজ নাই, তাহলে এই রান্নাঘরটা একটু লেপে ফেলি। চুলা লেপাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আমি তেমন ভাবে পারি না, তবুও চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ।